লাইক করতে হবে না, শুধু কথাগুলো শুনে যাও। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। বড্ড বেশি মন খারাপ হলে দু ফোঁটা কেঁদে নিও, তবু স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সেই আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গিয়েছে। তখন আর সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি ততই কমতে থাকে। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুই নেই। যে জীবনে যাই হোক না কেন সব কিছুতে পজিটিভভাবে নিয়ে এগিয়ে চলো। একটু খোঁজ নিয়ে দেখো, এই গোটা দুনিয়ায় অসুবিধা ছাড়া কারোর জীবন চলছে না। মেয়ের সাথে 1 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। দেখুন সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কিনা। যদি সে কথা বলার সময় অমনোযোগী, তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। 3টে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন নিয়ে যায় জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। বিবাহিত জীবনে শারীরিক দূরত্ব থেকে যদি মানুষের দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, অন্যটি আপনাকে বদলে দেবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, যা চাপতে কিছু স্মৃতি, কিছু অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে ডিলিট করা যেত, তাহলে দেরি করতাম না। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। মানুষ নিজেকে যত বেশি চিন্তা থাকে, ভিড় থেকে তত বেশি দূরে সরে যায়। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না। আমিও একদিন মুকুল গাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়, কেউ পছন্দ না করলেও আমি এমনই থাকবো, এটাই আত্মবিশ্বাস। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়ার লোকের সংখ্যাও বাড়তে থাকে। মন খুলে কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলো মর্যাদা রাখবে? প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই। সব শেষ বলতে কিছু হয় না। মনে রাখবে, ঝরে যাওয়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে।
যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা। প্রতিটি মানুষের ভুলতে না পারার একটা অধ্যায় থাকে। একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্ত সম্পর্কেওকে হার মানায়। আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না, এটা ভেবে আমার বেশি দুঃখ বোধ হয়। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই সে পাবে না। দূরত্ব কোনো সম্পর্ক ভাঙেনি, কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। জীবনে কিছু জিনিস ফিরে নেওয়া যায় না, যেমন ফেলে আসার সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনো অধিকার হারানোর মানুষটার যন্ত্রণা বুঝতে পারে না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়। সুদিন আসবে সেই আশায় আমরা দুদিনও বেঁচে থাকি। ভালো থাকার জন্য অনেক টাকা কড়ি, গাড়ি বাড়ির প্রয়োজন হয় না। মনের মতন একজন জীবনসঙ্গীই যথেষ্ট। নিজের মনে সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সব কিছু অর্জন করা সম্ভব। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, আর 1 জীবন চলে যায় কাউকে ভুলে যাবার জন্য। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যেই পড়ে। অতীত হচ্ছে কাটাছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়। জীবনে সুখী হবার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা একজন ভালো বন্ধু। স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমান।